আলমগীর হোসেন ভাই। এগারো দলীয় নির্বাচনী জোটের দাঁড়িপাল্লা মার্কার ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অঞ্চলের ভাইয়েরা, মা এবং বোনেরা, সকলের প্রতি সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। সংগ্রাম এলাকাবাসী, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ইতিপূর্বে 12টি নির্বাচন হয়েছে স্বাধীন বাংলাদেশে। এই 12টি নির্বাচনের মধ্যে অধিকাংশ নির্বাচনগুলোতে ষড়যন্ত্র করা হয়েছে। ওই ষড়যন্ত্রকারীদের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয়েছিল, শাসক শ্রেণী ফ্যাসিস্ট হয়েছিল। এই ফ্যাসিস্টদেরকে উৎখাত করার জন্য 2024 সালে জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গু হতে হয়েছে। আমরা কি আগামী দিনে বাংলাদেশের সরকারে এরকম ফ্যাসিজমকে দেখতে চাই? যদি দেখতে না চাই, তাহলে আগামী 12 তারিখে প্রথমে আগে হাতে ভোট দিতে হবে। হাতে ভোট দিলে জুলাইয়ের আলোকে সংবিধান সংশোধন হবে। এরপরে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে সৎ এবং যোগ্য নেতা আনোয়ারুল ইসলামকে নির্বাচিত করা হবে। আমাদের প্রত্যাশা, আনোয়ারুল ইসলাম আমাদের সুখে দুঃখে পাশে ছিল। বিদেশি অতিথি আমাদের এখানে এসে বসা বেঁধেছে, সে অর্থ সরিয়ে মানুষদের কাছে ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে। তারপরও তারা ষড়যন্ত্র করছে যে তারা জোর করে ভোট ডাকাতি করবে। আমি যত্নহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর এই ময়দানে যুদ্ধ করেছি, কোনদিন কারো কাছে মাথা নত করি নাই। আগামী দিনে এই লক্ষ ফ্যাসিবাদের কাছে আমরা মাথা নত করব না। আমাদের মূল্যবান ভোট যদি কেউ ডাকাতি করতে চায়, আমরা তাদেরকে সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। আমরা দিনাজপুর 6 আসন সহ গোটা বাংলাদেশের দাঁড়িপাল্লা মার্কার সমর্থক সহ 11 দলীয় সমর্থকরা আমরা ভোট প্রদান থেকে শুরু করে ভোটের ফলাফল প্রাপ্তি পর্যন্ত দণ্ডায়মান থাকব। ষড়যন্ত্রকারীদের পায়ের নিচে সোজা করে দেব। আপনারা তৈরি আছেন? পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।